আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটা যে বিষয় নিয়ে বানাবো, অর্থাৎ আজকে আমাদের ভিডিওর যে বিষয়টা সেটা হলো, আপনারা এই যে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন, পাও এমআর এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলারটি আমি গত ১ বছর ধরে ব্যবহার করতেছি। এর আ সুযোগ সুবিধাতে আমি যথেষ্ট পরিমাণ খুশি। মানে মোটামুটি অনেক ভালো দাম অনুযায়ী যেই টাকা দাম, আমি এটা দারাজ থেকে ৳২৮৬০ কিনেছিলাম। একটা অফারে কিনেছিলাম। বেশিরভাগ সময় এটা ৩,০০০ বা ২৯০০-৩১০০ টাকার মধ্যেই পাওয়া যায়। তো এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে এটা যেহেতু চায়না চার্জ কন্ট্রোলার, এখানে মেনুগুলাও সব ইংরেজিতে থাকে। অনেকে আ আমরা সাধারণ চার্জ কন্ট্রোলার যারা ব্যবহার করেন তারা এত মেনু বা এত অপশন পান না। এর জটিল বিষয়টা হলো যে এগুলা না জানার জন্য। তো এর সাথে এটার ভিতরে একটা ইউজার ম্যানুয়াল থাকে। তো ইউজার ম্যানুয়ালের ভিতরে ইংরেজি লেখা থাকে। তো ইংরেজি লেখা থাকলেও বড় সমস্যাটা হলো আমরা যে ধরনের ইংরেজি বুঝি, তো ইলেকট্রিক বা এই যে ডিসি সিস্টেম বা এসি সিস্টেমের যে ইলেকট্রিক ভাষা আছে বা যে শব্দগুলা বা ওয়ার্ডগুলা ব্যবহার করা হয়, সেটা আমাদের বোঝার মধ্যে পড়ে না। তাই যদিও আমরা ওয়ার্ডগুলো উচ্চারণ করতে পারি বা বুঝি, তাহলে সেগুলো আমরা খুব একটা ভালো করে বুঝতে পারি না। তো আমি যখন এই চার্জ কন্ট্রোলারটা কিনেছিলাম, তখন আমি ইউটিউবে সার্চ দিয়ে অনেক ভিডিও দেখার চেষ্টা করছি এবং এর মেনু বা অপশনগুলা বা সেটিংস যাই বলেন সেগুলো বোঝার চেষ্টা করছি। কিন্তু সবাই শুধু ইংরেজিটা রিডিংই পড়ছেন। কেউ হয়তো ২-১ টার ব্যাখ্যা করছেন। তো ভালো ব্যাখ্যা, ওরকম স্পষ্ট ব্যাখ্যা আমি সব সেক্টরেই পাই নাই বা সব বিষয়ে পাই নাই। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে, কারণ আমরা আজকে দেখব যে এর প্রত্যেকটা অ্যাম্পিয়ার বা প্রত্যেকটা ভোল্ট কোনটা কি জন্য কাজ করে। এর বিস্তারিত, শুধু এটা বলব না যে এটা এইসব চার্জে। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা একটু ইউজার ম্যানুয়ালটা দেখে নেই। তো এটা হলো ইউজার ম্যানুয়াল। তো আমরা প্রথম থেকে না দেখে, এটা হলো আপনার হোম পেজ। তো এই যে আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হোম পেজ। তো আমরা এত কিছু আমাদের বোঝার দরকার নেই, আমাদের যেগুলোতে প্রবলেম হয় আমরা সেখানেই চলে যাই। তো এটা হলো সেটিং পেজ। তো সেটিংয়ের উপরে যে বাটনটা থাকে, আমরা এটা একটু পর এগুলো আপনার সরাসরি আমরা প্র্যাকটিক্যাল দেখব। তো আমাদের মেইন পেজে যে প্রবলেমগুলো পড়ে সেগুলাই আমরা এখন চলে যাব। এটা হলো মেইন পেজ। তো এটার একটা লিস্ট আছে, আমরা ওটা একটু দেখে নেই। তো এখানে দেখতেছেন যে এখানে আপনারা যা দেখতেছেন এগুলো ব্যাটারির ক্যাটাগরি। এখানে বিভিন্ন ধরনের ব্যাটারি আছে। তো এখানে আপনার ইউজার 1 বা ইউজার 2 আছে। এটা নিয়েও সবাই ইউজার 1 এবং ইউজার 2 তেই ব্যাখ্যা করছে। কিন্তু এটা ইউজার 1 কোন ক্যাটাগরি ব্যাটারির জন্য এবং ইউজার 2 কোন ক্যাটাগরির ব্যাটারির জন্য, এটা কেউ ব্যাখ্যা করে নাই। তো আজকে আমরা সবকিছুরই ব্যাখ্যা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা এই যে এখন যা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সেটিংসটাই দেওয়া আছে। অর্থাৎ ব্যাটারির জন্য ইউজার 1 এর জন্য এবং ইউজার 2 এর জন্য পরের যে অপশন, পরের যে নিচেরগুলা আর উপরের সারিগুলা আছে ইউজার 1 এর জন্য। তো এগুলা সিস্টেম ভোল্টেজ সেটিং। তো বন্ধুরা, এই যে আমরা মূল পেজে চলে আসলাম। এখানে 2টা পেজ দেওয়া আছে। একটা হলো আপনার লিড অ্যাসিড ব্যাটারির জন্য এই পেজটা। আপনারা এখন যে পেজটা দেখছেন এটা লিড অ্যাসিড ব্যাটারির জন্য, ব্যাটারির বিভিন্ন ধরনের ভোল্টেজ। আর এইখানে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা আপনার লিথিয়াম ফসফেট বা লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য। তো আমরা যেহেতু বেশিরভাগ লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে থাকি, তাই আমরা এটা সম্পর্কে একটু জানবো। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেছেন যে প্রথমে যে অপশনটা আছে এটা, এই সিরিয়াল অনুযায়ী আমরা এমপিপিটি চার্জ কন্ট্রোলারে চলে যাব পাওয়ার এমআরের। তো আগে একটু আমরা এটা ব্যাখ্যা জেনে নেই। তো প্রথমে যে আপনার দেখতে পাচ্ছেন এটা রিজুম চার্জ ভোল্টেজ, কনস্ট্যান্ট ভোল্টেজ, ইকুয়ালাইজেশন চার্জ ভোল্টেজ, অ্যাবসর্পশন চার্জ ভোল্টেজ, ফ্লোট চার্জ ভোল্টেজ, লো ভোল্টেজ প্রোটেকশন ভোল্টেজ, লো ভোল্টেজ রিকভারি ভোল্টেজ। তো আমরা শুধু একটু রিডিং পড়ে নিলাম। তো এইটা কোন চার্জ ভোল্টেজ কখন কাজ করে বা এটার উপকারিতা কী বা এটা হইলে কী হবে না হইলে কী হবে।
তো এটার ব্যাখ্যা এখন আমরা চার্জ কন্ট্রোলারে গিয়ে একের পর এক দেখব। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি চার্জ কন্ট্রোলারে যাই। তো আবার অনুরোধ করতেছি, সমস্ত ভিডিওটা গুরুত্বপূর্ণ, তাই একটু স্কিপ করবেন না, কষ্ট করে হলেও একটু সমস্ত ভিডিও দেখবেন যারা এই চার্জ কন্ট্রোলার সম্পর্কে একটু তথ্য জানতে চান। বন্ধুরা, এটা আমার পাওয়ারের চার্জ কন্ট্রোলার। আজকে আমরা এটারই বিভিন্ন বোল্ট সম্পর্কে আলোচনা করব, মানে কোন বোল্ট কোনটার জন্য কাজ করে। তো প্রথমে আমরা একটা সেটিং জানবো, সেটা হলো যে এখান থেকে আপনার সমস্ত আউটপুট লোড অফ করে দেওয়া যায়, সেটা জানবো। এখন বন্ধুরা, এখানে যে আপনারা বোল্ট দেখতেছেন 13.4, তো 13.4-এর একের উপরে যে একটা লাইটের চিহ্ন আছে, এই লাইটের চিহ্নটার চারিদিকে দেখেন ছোট ছোট 4টা দাগ আছে। এই 4টা দাগ চারিদিক থাকা মানে আপনার এখন লোড অন আছে। তো এইটা আপনি যে নিচের সেট বাটনটা চাপ দিলে এই চারদিকে যে 4টা দাগ আছে এটা অফ মিশে যাবে, তখন লোডটা অফ হবে। তো এই যে এখন দেখতে পাচ্ছেন শুধু বাল্ব দেখাইতেছে, এখানে চারিদিকে কোনো দাগগুলা যায় নাই, মানে আলো ছড়াইতেছে না, যেটার প্রতীক হিসাবে কাজ করতেছে। তো এখন তার লোড অফ আছে। তো আবার আমরা সেট বাটনটা চাপ দিলাম, এই যে লোডটা অন হয়ে গেল। এটা আমাদের প্রথম সেটিং। এরপরে আমরা জানবো এর ভিতরের অবস্থাগুলা। তো বন্ধুরা, এর জন্য আমরা উপরের বাটনটি, মেনু বাটনটি চাপ দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 33°C, মানে অর্থাৎ এখানকার বোল্ট হল তাপমাত্রা হলো 33°C। এখন আপনারা যেটা দেখতেছেন এটা ব্যাটারি অ্যাম্পিয়ার। তো এই অ্যাম্পিয়ারটা আমার ব্যাটারিতে ইন করতেছে, মানে প্যানেল থেকে আসতেছে 0.1 অ্যাম্পিয়ার। তো এটা আমার এখন কম হওয়ার কারণ, এর পিছনের কারণটা হলো যে আমার ব্যাটারিটা ফুল আর এখন একদমই চার্জ নিতেছে না। আমি যদি এখন লোড অন করি তাহলে আমার প্যানেল থেকে আরও কিছু অ্যাম্পিয়ার ইনপুট হবে। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন লোড, আমার এখানে লোড সম্পূর্ণই অফ আছে, এজন্য 0.0 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তো এরপরে আরেকটা বাটন চাপ দিলে তো এখানে আমরা যে দেখতেছি 3169 অ্যাম্পিয়ার। তো এটা হলো আমার এই এমপিপিটি চার্জ কন্ট্রোলার সেট আপ করার, অর্থাৎ সংযোগ করার পর থেকে এখন পর্যন্ত টোটাল 3169 অ্যাম্পিয়ার চার্জ এটা দিয়ে ব্যাটারিতে ইন হয়েছে। মানে শুধু এই ব্যাটারিতে না, এর আগে যে ব্যাটারি ছিল সেটা সহ, অর্থাৎ সমস্ত আউটপুটের যত, এই চার্জ কন্ট্রোলারটি যত অ্যাম্পিয়ার আউটপুট দিছে তার মোট হিসাব হলো 3169 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা, এরপরে আমরা এর যাবতীয় তথ্যগুলো জানবো। তো চলুন চলে যাই আমরা পরবর্তী হিসেবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিতে 12.5 ভোল্ট আছে। তো এখন আমরা যদি এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারের বিভিন্ন ভোল্ট সম্পর্কে জানতে চাই, তো অতএব এখন যেহেতু আমরা এটা সম্পর্কে জানবো, তাই সেটা জানার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই উপরের মেনু বাটনটি 3 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে থাকতে হবে। তো বন্ধুরা, আমরা দেখেন চাপ দিয়ে ধরলাম। তো 3 সেকেন্ড চাপ দেওয়ার পর, হ্যাঁ বন্ধুরা, যে আমাদের ভোল্টটি চেঞ্জ হয়ে গেল। এটা হলো রিজিউম ভোল্ট। তো রিজিউম ভোল্ট বলতে সেই ভোল্টকে বোঝানো হয় যে যদি আপনি চার্জ করতে করতে আপনার চার্জটা অফ হয়ে যায়, পুনরায় এখান থেকে আবার চার্জ ওঠা শুরু করে, মানে বিরতির পর থেকে এখান থেকে চার্জ শুরু করে। তো বন্ধুরা, এরপরে আমরা, তো আমাদের এটা আবার ব্যাকে চলে আসছে, যেহেতু আমাদের সময় বেশি পার হয়ে গেছে। তো আমরা আবার সে আগের মেনুতে চলে যাই। তো বন্ধুরা, এখন যে চার্জটি দেখতে পাচ্ছেন এটা হলো কনস্ট্যান্ট চার্জ ভোল্টেজ। তো কনস্ট্যান্ট চার্জ ভোল্টেজ এখানে আছে 14.4। তো কনস্ট্যান্ট চার্জ ভোল্টেজ বলতে সেই ভোল্টেজ বা সেই প্রোটেকশনকে বোঝায়। তো এটা আর কি অতিরিক্ত চার্জ থেকে আপনার ব্যাটারিকে প্রোটেকশন দিয়ে থাকবে। তো এই কারণে এই সিস্টেমটা হলো আপনার প্রাথমিক অবস্থায় আপনার ভোল্টটা কম থাকবে আর অ্যাম্পিয়ার বেশি আসবে। তো এইখানে ধীরে ধীরে ভোল্টটা বাড়তে বাড়তে 14.4-এ যখন চলে আসবে তখন ভোল্টটা অ্যাম্পিয়ারটা আপনার অটোমেটিক্যালি কমে যাবে।
তো এটাই হলো কনস্ট্যান্ট চার্জ ভোল্টেজের আপনার প্রথম কাজ, হ্যাঁ একমাত্র কাজ। বন্ধুরা, অর্থাৎ এই যে 14.8 যে ভোল্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইকুয়ালাইজেশন ভোল্ট। অর্থাৎ ইকুয়ালাইজেশন ভোল্ট বলতে সেই চার্জ ভোল্টেজকে বোঝানো হয় যেটা আপনার লিড অ্যাসিড ব্যাটারিতে, অর্থাৎ সীসা দিয়ে তৈরি ব্যাটারি বানানো ব্যাটারি হওয়ার কারণে এটা চার্জ হতে হতে এর উপর এক ধরনের সালফেকশন জমা হয়। এটাকে আপনার অতিরিক্ত ভোল্টেজ চার্জ দেয়। আর অতিরিক্ত ভোল্ট মানে উচ্চ ভোল্টেজ একটাবার চার্জ দেয়। এটা হয়ে থাকে 60 দিন থেকে 180 দিনের মাঝামাঝিতে। অর্থাৎ 60 দিনের থেকে 180 দিন পর কোনো ব্যাটারিতে 60 দিন, কোনো ব্যাটারিতে 180 দিনের মধ্যে করে থাকে। তো ইকুয়ালাইজেশন চার্জটা এই উচ্চ ভোল্টটা হয়ে থাকে আপনার লিড অ্যাসিড ব্যাটারির জন্য, অর্থাৎ পানি ব্যাটারির জন্য 15.5 ভোল্ট থেকে 16.6 ভোল্ট। অর্থাৎ এটা আপনার ব্যাটারিকে এক ধরনের অনেক সুরক্ষা দিয়ে থাকে, মানে অ্যাসিডের অর্থাৎ সীসার প্লেটের উপর যেন কোনো ময়লা আবর্জনা না জমে, সেটাকে উচ্চ ভোল্টেজ চার্জ দিয়ে থাকে একটা। তো বন্ধুরা, আমি দেখাতে গিয়ে বারবার ঝামেলায় পড়তেছি। এটা 3 সেকেন্ডের বেশি সময় থাকতেছে না, তাই আবার পুনরায় আগের মেইন মেনুতে ফিরে আসতেছে। তো তাই আপনাদের একটু বুঝতে অসুবিধা হইতেছে, তো একটু আপনারা কষ্ট করে বুঝে নেবেন। তো এটা ছিল আমাদের ইকুয়ালাইজেশন চার্জ। এরপরের যে চার্জটা 14.6, এটা হলো অ্যাবসর্পশন চার্জ। তো অ্যাবসর্পশন চার্জটা সম্পর্কে জানতে হলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে হচ্ছেন অ্যাবসর্পশন চার্জ ভোল্টেজ হলো 14.6। তো এই ভোল্টেজটার বাংলা মানে হলো শোষণ ভোল্টেজ। অর্থাৎ আপনার এই ভোল্টেজের কাজ হলো যখন এই ভোল্টেজে চলে যাবে তখন আপনার ব্যাটারিকে অতিরিক্ত চার্জ এবং অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা দেবে। তারপর এইটা যখন আপনার এই নির্দিষ্ট ভোল্টেজে যখন চলে যাবে তখন আপনার চার্জ কারেন্ট অর্থাৎ অ্যাম্পিয়ার যেটাকে বলা হয় সেটা ধীরে ধীরে কমে আসবে এবং এটা আপনাকে অর্থাৎ যেটাকে সহজ ভাষা বলা হয় হাই কাট অর্থাৎ 14.6 এখানে হাই কাট হচ্ছে। তো বন্ধুরা, তো পরে আমরা এইখানে যে এইটা দেখতে পাচ্ছেন এখন যে ভোল্টটা, এটা হলো 10.8, এটা হলো লো কাট। অর্থাৎ আপনার ব্যাটারি ভোল্ট যখন 10.8-এ চলে আসবে, তো 10.8-এ চলে আসবে তখন এটা অটোমেটিক্যালি কেটে যাবে। তো আপনার লোড অফ হয়ে যাবে। অর্থাৎ এখানে যে এই পাশের আপনার যে দুইটা কানেক্টর আছে, একটা প্লাস একটা মাইনাস, সেখান থেকে লোড অফ হয়ে যাবে। তো তার এক হচ্ছে আপনার ভোল্টটা দেখতেছেন 12.6, এটা হলো আপনার লো কাট রিকভারি ভোল্ট। অর্থাৎ আপনার ব্যাটারি যখন পুনরায় চার্জ করবেন 12.6 যখন ফিরে আসবে তখন সেটা আপনি পুনরায় ব্যবহারের উপযোগী হয়ে যাবে। অর্থাৎ এটা হলো আপনার লো কাট ভোল্ট রিকভারি। এই ছিল আমাদের বিভিন্ন ভোল্টের বিস্তারিত আলোচনা। তো এইটা আরও ভালো করে বুঝাইতে গেলে আমাদের আরও অনেক সময় লাগবে, ব্যাপক আলোচনা করতে হবে। অর্থাৎ এই ভোল্টগুলো কীভাবে কাজ করে, এই ভোল্টের বিভিন্ন ধারা আছে, প্রত্যেকটা ধারা কাকে বলে, তো এই সব আলোচনা করতে গেলে আমাদের অনেকটা সময়ের প্রয়োজন। তো বন্ধুরা, এখন আমরা যেটা চলে আসলাম সেটা হলো ব্যাটারি। তো আমার এটা FLD ফ্লোট ব্যাটারি, অর্থাৎ আমি যে পানি ব্যাটারিটা ব্যবহার করি, অর্থাৎ যারা পানি ব্যাটারি ব্যবহার করেন তারা এটা সিলেক্ট করবেন। তারপরে এটা আপনার অটো ভোল্ট, অর্থাৎ ব্যাটারি 4, এগুলো হলো আপনার, অর্থাৎ এখানে যে SLD অর্থাৎ যে ফ্লোট ব্যাটারি, এখানে আপনি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকলে আপনার বিভিন্ন ব্যাটারি অপশন চলে আসবে। তো বন্ধুরা, আমরা 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকি, তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এখানে চেঞ্জ হইতেছে। তো FLD এটা আমার পানি ব্যাটারি, তাই আমি এটা সিলেক্ট করছি। তো এটা হলো আপনার লিথিয়াম ব্যাটারি 4টা সেলের, অর্থাৎ যাদের লিথিয়াম ব্যাটারি 4 সেলের প্রত্যেকটা সেল 3.2 ভোল্ট করে, তারা এটা সিলেক্ট করবেন। এটা হলো আপনার লিথিয়াম ব্যাটারি 5 সেলের, প্রত্যেকটা সেলের ভোল্ট হলো
3.2 ভোল্ট, তারা এই অপশনটা সিলেক্ট করবেন। এটা হলো আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি, অর্থাৎ এর আগেরগুলো ছিল লিথিয়াম ফসফেট ব্যাটারি, এটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা 3 সেলের, প্রত্যেকটা সেলের ভোল্ট হলো 3.7 ভোল্ট। তো বন্ধুরা, এটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি 4 সেলের, প্রত্যেকটা সেলের ভোল্ট হলো 3.7, অর্থাৎ এই অপশনগুলো যে ব্যাটারির সাথে মিলে যাবে সেটাই সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এটা হলো ইউজার 2, অর্থাৎ ইউজার 2 নিয়ে যে কথাটা আছে, এই ব্যাটারি এখান থেকে ইউজার 2তে আপনি কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ আপনার ব্যাটারি কত ভোল্ট রাখবেন, যত এর আগে যত ভোল্টগুলো আলোচনা করা হলো সেগুলো কতটুকু রাখবেন সেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এটা হলো আপনার লিথিয়াম ব্যাটারির জন্য, লিথিয়াম আয়ন লিথিয়াম ফসফেটের জন্য এটা ছিল। তো কাস্টমাইজ অন, সেটা হলো আপনার লিড অ্যাসিড ব্যাটারির জন্য। তো আমরা কাস্টমাইজ 2 দেখলাম, এরপর দেখব কাস্টমাইজ অন। তো বন্ধুরা, এখানে আমাদের নিচের ব্যাক করতে হবে। তো এসএলডি যেটা হলো জেল ব্যাটারি, তো অর্থাৎ পাউডার ব্যাটারি, যাদের পাউডার ব্যাটারি তারা জেল সিলেক্ট করবেন। তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউজার 1, অর্থাৎ ইউজার 1ও আপনি কাস্টমাইজ করতে পারবেন, যেমন ইউজার 2 কাস্টমাইজ করতে পারবেন, এরকম ইউজার 1ও কাস্টমাইজ করতে পারবেন। তবে এইটা কাস্টমাইজ করবেন যাদের ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি, অর্থাৎ লিড অ্যাসিড দ্বারা যেই ব্যাটারিগুলো চার্জ করা হয়, অর্থাৎ অ্যাসিড সম্পর্কে, এটা যে শুধু পানি ব্যাটারি তা না, এটা আপনার পাউডার ব্যাটারি হতে পারে, আরও অ্যাসিড সম্পর্কিত অ্যাসিডের দ্বারা যে চার্জগুলো হয় সেই ব্যাটারিগুলোই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এমপিপিটির চার্জ কন্ট্রোলারের খুঁটিনাটি। তো আমার তথ্যে কিছুটা ভুল থাকতে পারে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার কাছে সময় কম থাকার কারণে আমি অনেক ঠিকমতো তেমন তথ্য দিতে পারলাম না। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তো এরপরে যদি আপনাদের বোঝার কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করবেন, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই।